হ্যালো এসএসসি 26 ব্যাচ, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। সো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমরা শেষ সময়ে কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারো তোমাদের ফাইনাল এক্সামের জন্য। সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। সো ভিডিওটা যদি তোমার জন্য ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে তুমি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো। আশা করি তুমি উপকৃত হতে পারবা। সো শুরু করি। প্রথমত হলো ভাইয়া, তোমাদের আমি সমস্যাগুলো নিয়ে একটু কথা বলি। তোমরা এখন হয়তো বা এক একজন এক এক স্টেজে আসো। কারো হয়তো বা সিলেবাস তোমার হলো 30% শেষ হয়েছে, কারো হয়তো বা দেখা যাচ্ছে যে 70% সে আগাই গেছে যারা হলো টপার লেভেলের। আবার কেউ হয়তো বা এখনো 20% বা কোনো রকম কিছুটা কিছুটা শেষ করছো। সো এরকম এক আসলে এক একজনের এক এক অবস্থা আছে। সো আজকে আমি তোমাদের উভয়কে নিয়ে কথা বলবো। এছাড়াও তোমরা এখন হয়তো অনেকে দেখে তোমার বাকি ফ্রেন্ডদেরকে দেখে হতাশ হয়ে যাচ্ছ, আমি এতদিন কী করলাম, টাইম ওয়েস্ট করলাম, বাকিরা অনেক বেশি আগাই গেছে, তোমার অনেক পড়া জমে গেছে। সো এই সিচুয়েশনটা হয়ে যায় আমাদের অনেকের ক্ষেত্রে। এরপর হলো আমরা অনেকে কী করি, পড়াশোনার পড়াশোনার চিন্তায় আমরা পড়াশোনা করি না। এটা কিন্তু কমন একটা সমস্যা। তুমি নিজেও হয়তো বা এখন অনেক পড়াশোনা নিয়ে চিন্তা করতেছো, আমি এটা করবো এটা করবো, কিন্তু আসলে আলটিমেটলি কিছুই হচ্ছে না, বা তুমি প্রচুর এটা নিয়ে চিন্তা করতে দেখছো, তুমি প্যানিকড অবস্থায় আসো। সো এইসব সমস্যা আশা করি তুমিও ফেস করতেছো। সো আমি এগুলার সলিউশন নিয়ে কথা বলি, কীভাবে তুমি এখন ইফেক্টিভলি তুমি তোমার বাকি সময়টা পার করতে পারো। সো শুরু করি। সো সলিউশনে যাই। প্রথম হলো তোমাদের প্রায়োরিটি ঠিক করা। আচ্ছা দেখো তো তোমাদের কয়টা সাবজেক্ট মেইনলি হলো। এদিকে আছে হলো তোমার পিসিএমবি, আর এদিকে আছে হলো তোমার বাংলা, ইংলিশ, আইসিটি, ঠিক আছে? এগুলাই তো আছে তোমাদের। সো এখন তোমাদের মেইন ফোকাস থাকবে পিসিএমবি, কারণ হলো এগুলো একটু মোটামুটি হার্ড। কারণ হলো এখান থেকে তোমার অনেক বেসিক বেসিক ক্লিয়ার করতে হয়। এগুলো হলো মোটামুটি একটু ইজি, তুমি একটু টাইম দিলেই তুমি পারবা এগুলো কভার আপ করতে। আর এসএসসির ক্ষেত্রে হলো তোমার হলো এগুলাতেই তুমি যদি এ প্লাস হও তাহলে অটোমেটিক এ প্লাস আসে যায়, এগুলাতে যদি কোনো রকম এ থাকে আর কি। সো আমাদের মেইন ফোকাস থাকবে আপাতত এগুলো তোমরা রাখবা সাইডে রাখবা আর কি, মানে পাশাপাশি পড়বা আর কি। তুমি এখানে বেশি এফোর্ট দেবে, 70% বা বলতে গেলে তুমি 60% এফোর্ট এগুলোতে দাও, এগুলোতে তুমি 40% দিতে পারো, ঠিক আছে? সো এখন তোমার প্রায়োরিটি সেট বলতে তোমার এখন প্রথমত যেটাতে করতে হবে তোমার হলো টোটাল চ্যাপ্টারটা দেখতে হবে, তোমার কয়টা টোটাল চ্যাপ্টার আছে। ধরো আমি ধরে নিলাম তোমার হলো পিসিএমবিতে তোমার হলো 60টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? ধরে নিলাম, এখানে আরও মেবি কম বেশি হতে পারে, আমি জানি না, আমরা এই মুহূর্তে মাথায় আসতেছে না। তো এরপর 60টা চ্যাপ্টারের মধ্যে তুমি এখানে কিন্তু 60টা চ্যাপ্টার সবগুলো কিন্তু তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। এখান থেকে মধ্যে হয়তো বা তোমার বেশি হলে 30টা চ্যাপ্টার হয়ে যাবে ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। তো তুমি এই 30টা চ্যাপ্টার সিলেক্ট করো, তোমার মেন্টরদের থেকে বা তোমার টিচারদের থেকে তুমি আস্ক করো যে স্যার কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, অথবা তুমি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারো যে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে বেশি বেশি কোয়েশ্চেন আছে, অথবা তুমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে পারো নিজে নিজে। সো তুমি যখন এগুলো অ্যানালাইসিস করবা তখন তুমি বুঝতে পারবে আসলে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সিলেক্ট করে দেন হলো ওগুলো হলো তুমি ভালো মতো শেষ করে ফেলো। এটাকে বলা হচ্ছে তোমার প্রায়োরিটি ঠিক করা। যেহেতু তোমার হাতে এখন সময় কম, প্লাসও তোমার থেকে এসিতে বলো অ্যাডমিশনে বলো ভালো একটা রেজাল্ট করতে হবে, এই জন্য তুমি এখন একদম শূন্য থেকে শুরু করো, বুঝতে পারছো? শূন্য থেকে শুরু করে তুমি দেখো যে তুমি যদি আগে 30% পরে থাকো, এখন সেটাকে 60% বা 70%-এ নিয়ে যেতে পারো কি না। তুমি যদি 60-70% বা একাডেমিকে ভালো মতো শেষ করো, বাকি 30% তুমি এডমিশনে শেষ করিও, বুঝতে পারছো? সো এভাবে তুমি ভালো মতো করে চ্যাপ্টার যেগুলো আছে ইম্পর্টেন্ট বেস চ্যাপ্টারগুলো শেষ করে ফেলো। এটা হলো তোমার জন্য বেস্ট ডিসিশন হবে এই মুহূর্তে। এরপর হলো ভাইয়া স্টাডি প্ল্যান। এখন তুমি তো সেট করলো তুমি কী কী পড়বে, এখন তোমার একটা প্ল্যান করতে হবে যে আমার হাতে কতদিন সময় আছে। টাইমটা দেখতে হবে তোমার, টাইমটা দেখে টাইম কতদিন আছে। ধরো আমি ধরে নিলাম তোমার হাতে আরও 6 মান্থ সময় আছে, 6 মান্থ সময় আছে, তাহলে 6 মান্থ আমার কতদিন হচ্ছে, 180 ডেজ হচ্ছে, ঠিক আছে? সো এইভাবে তুমি একটা প্ল্যান করবা, তাহলে 180 দিনের মধ্যে আমার 30টা চ্যাপ্টার শেষ করতে হবে, সাথে বাংলা ইংলিশ
আইসিটি শেষ করতে হবে। এভাবে তুমি একটা প্ল্যান করবা, ঠিক আছে? এবার যখন তুমি প্ল্যান করবা, এখন তোমার থেকে পার ডে বা পার উইকের মধ্যে কয়টা চ্যাপ্টার শেষ করতে হচ্ছে সেটা তুমি বুঝে নিবা বা জেনে নিবা। এরপর তুমি এটা টার্গেট নিয়ে তুমি উইকলি একটা টার্গেট নিতে পারো, উইকলি থেকে তুমি ডেইলি টার্গেট নিতে পারো যে ডেইলি তুমি কীভাবে শেষ করবা। এইভাবে তুমি টার্গেট নিয়ে তোমার চ্যাপ্টারগুলো শেষ করে ফেলতে পারো। এখন ভাইয়া বেশি ক্লাস করিও না, বেশি লং টাইম 10 ঘন্টা 12 ঘন্টা ক্লাস করার কোনো প্রয়োজন নেই, এগুলো টাইম নষ্ট করবা তুমি এখন জাস্ট হলো ভাই একটি ইম্পর্টেন্ট বেস আগাও। তুমি একটা চ্যাপ্টারের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট টপিক ওগুলাই আগে ভালো মতো শেষ করে ফেলো। যেগুলো এসএসসিতে ইম্পর্টেন্ট ওগুলা ঠিক সেমভাবে তোমার এডমিশনও ইম্পর্টেন্ট, হয়তো মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ঘটে, যেগুলো এসএসসিতে ইম্পর্টেন্ট এগুলো এডমিশনে ইম্পর্টেন্ট। সো হলে এখানে আহামারি বেশি তফাৎ নেই, সো এই জন্য তুমি ব্যালেন্স করতে পারো এভাবে, ঠিক আছে? এরপর যেটা করবা সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। তাহলে আমাদের এখন টাইম যেটা আছে, তাহলে আমাদের একদিনে হয়তো তোমার 24 আওয়ার সময় আছে আমাদের ডেলি, ঠিক আছে? 24 আওয়ার মধ্যে তুমি এটাকে 2 ভাগে ভাগ করবা। একটা টাইম হবে তোমার হলো স্টাডির জন্য, আর একটা টাইম হলো আদার্স স্টাডি। বলতে এটা হলো তোমার পার্সোনাল স্টাডি, আরটা হলো আদার্স। তুমি এখানে অন্যান্য ঘুম খাওয়া দাওয়া বা ক্লাস বেস এগুলো রাখতে পারো। এখন এরপর হলো তুমি দিনটাকে এভাবে ভাগ করে নিতে পারো, 8 3 8 24, তুমি 8 ঘন্টা ঘুমের জন্য রাখবা, আর 8 ঘন্টা হলো তুমি ক্লাস হ্যান ত্যান এগুলো, আর 8 ঘন্টা হলো তুমি পার্সোনাল। 8 ঘন্টার মধ্যে 5 বা 6 ঘন্টা তুমি পার্সোনাল পড়ার মধ্যে তুমি রাখতে পারো। এভাবে যদি তুমি রাখো, আশা করি তুমি ভালো মতো তোমার সিলেবাসটা শেষ করতে পারবো। অথবা তোমরা যারা মুসলিম আসো তোমরা 5 ওয়াক্ত, মানে 5 ওয়াক্ত কিন্তু 5 বার, ঠিক আছে? এই যে দেখো 1 2 3 4 5, ফজর জোহর আসর মাগরিব এশা। তো তুমি ফজরের পরে একটা স্লট রাখলা, জোহরের পরে একটা স্লট রাখলা, তারপর আসরের পরে একটা, এভাবে মাগরিব, এইভাবে তুমি একটা স্লট রাখতে পারো। এরপর হলো তুমি ফ্রাইডেটাতে একটু রিভিশন দিবা। ফ্রাইডে বা তোমার জেনারেল ডেগুলোতে তুমি একটা রিভিশন দিবে। রিভিশন যদি না দাও তাহলে তোমার পড়াগুলো তোমার মাথার মধ্যে দীর্ঘস্থায়ী হবে না। সেভাবে তুমি তোমার টাইমটাকে ম্যানেজ করে নিতে পারো। একটু হলো তুমি এখন ফাঁকিবাজি কম করবা আর কি, টাইম ওয়েস্টটা কম করবা। তুমি যদি এখন টাইম ওয়েস্ট বেশি করো তাহলে তুমি মারা খাবা, কারণ তোমার হাতে তার সাথে সময় কম। তুমি জানো তোমার অবস্থা খারাপ, যার যে অবস্থাতে আসো সেই অবস্থা থেকে তুমি এভাবে খাইলে কী করতে পারো, কামব্যাক দিতে পারো। এখন আমরা এরপরের স্লাইডে যাই। এরপর হলো প্র্যাকটিস এক্সাম আসা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যেগুলো শেষ করতেছো, এই যে তুমি 30% এখন বর্তমানে আসছো, এগুলোর জন্য তুমি একটা এক্সাম দিয়ে দেবা। তোমার যদি এখন 30% সিলেবাস শেষ হয়ে থাকে, তুমি এগুলোর জন্য এক্সাম দিবা, দিয়ে দেখবা যে তুমি আসলে কতটুকু আসলে বাস্তবে শেষ করতে পারছো। তুমি দেখছো যে এখানে 30% যেগুলো শেষ করছো ওগুলো তুমি পারো না প্রপারলি, তুমি 20% শেষ করতে পারছো আসলে, কারণ তুমি এক্সাম দিয়ে দেখতেছো তোমার আসলে প্রস্তুতিটা অত বেশি ভালো না। তাইলে তোমার থেকে এদিকে আরও -10% হয়ে গেছে। এখন তোমার টার্গেট হলো আমার থেকে 60% বা 70%-এ আমি নিজেকে নিয়ে যাব। তাহলে তোমার কি করতে হবে, ওইভাবে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার পর এই 60 বা 70%-এর উপরও তুমি কি দিবা, এক্সাম দিবা। দেন দেখবা যে তুমি আসলে 60-70% শেষ করতে পারছো কিনা। তখন দেখবা যে তুমি আবার 50%-এ নেমেই গেছো। কোনো সমস্যা নেই, তুমি এইচএসসি এক্সাম দাও ভাইয়া। এইচএসসি এক্সামে তুমি গাইবী শক্তির মাধ্যমে তুমি A+ পেয়ে যাবে, এটা আমি তোমাকে গ্যারান্টেড দিচ্ছি। যদি তুমি 50 বা 60% যদি তুমি নিচ থেকে পারো, বাকিগুলো তুমি গাইবী শক্তির মাধ্যমে এইচএসসিতে ভালো করতে পারবা, এটা ধরে রাখো, ঠিক আছে? যদি বেশি প্যানিক হবে না, তুমি তো তোমার টার্গেট থাকবে তুমি যতটুকু পারো, বাট যদি না পারো একদম চেষ্টা করে তুমি ট্রাই করছো, বাট তুমি তারপরেও পারো না, তাহলে কোনো আফসোস নেই। তুমি জাস্ট চেষ্টা করো, তোমার বেস্টটা দাও। কারণ হলো তুমি দেখবে যে পরীক্ষা হলে গিয়ে তোমার ফ্রেন্ডের আশেপাশে সাইডমেন্ট থেকে হেল্প, কারণ তুমি যদি 50 বা 60% যদি তুমি ভালো মতো আনসার করতে পারো, তাহলে তুমি তোমার সাইডমেন্ট থেকে কি 20% নিতে পারবে না? তো 20% তোমার A+ আসি গেছে, তবে A+ বেশি মার্ক আসি যাচ্ছে, হয়ে গেছে। তো তোমার এসএসসিতে তো আর এসএসসির মতো, এসএসসিতে তো মার্ক ফেক্ট করে, এসএসসিতে তোমার মার্ক ফেক্ট করতেছে না, সো তোমার মার্কের প্রয়োজন নেই, তুমি এখানে A+ পেলেই হইলো। ওকে, হ্যাঁ, বুঝাইতে পারছি আমি আশা করি। সো এভাবে তোমরা তোমাদের প্রিপারেশনটা নিতে পারো। আর হলো এক্সামটা দিবে, এক্সাম যদি নাও দাও তাহলে তুমি মারা খাবা। আর রিভিশনের কথা তো বললাম, রিভিশন যদি না দাও তাইলে তোমার পড়াটা তোমার মাথার মধ্যে লং টার্ম মেমোরির মধ্যে সেট হবে না, তোমার পড়াগুলো তুমি ভুলে যাবা। এইভাবে তুমি বারবার এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নাও যে তুমি আসলে কতটুকু প্রস্তুত হইছো। আমার কথা হলো তুমি ট্রাই করো, এরপর হলো বাদ বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও, তুমি ট্রাই করো যতটুকু পারো আর কি। এরপর হলো মাইন্ডসেট বলতে এটাই, আমি আমি পড়লে আমি পারবো। সো এই বিশ্বাসটা রাখো।
এবং হলো তুমি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো, ট্রাই করতে থাকো। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে মানুষ যাই চেষ্টা করে সে সেরকমই ফল পায়। সো এইজন্য হ্যাঁ, এখানে ভাগ্যটাও ফ্যাক্ট করে, লাকটাও ম্যাটার করে। তুমি লাকটাকেও ছেড়ে দিতে পারবা না। বাট হলো আগে তো তোমার ট্রাই করতে হবে, দেন আসে লাকের প্রশ্ন। আল্লাহ তোমাকে ওই কাজটার জন্য কবুল করতেছে কিনা। বাট তুমি ট্রাইটাকে কিছুতেই তুমি এটাকে বন্ধ করে দিতে পারো না। এজন্য সর্বোচ্চটুকু চেষ্টা করো। হাতে যেটুকু সময় থাকুক নাই কেন, তুমি যদি এটা যদি তোমার পরীক্ষার 2 বা 3 মাস আগে দেখো, তারপরেও তুমি হারানোর কিছু নেই। তোমার যা হারাইছো হারাই ফেলছো, এখন 2-3 মাসে তোমার বেস্টটা দাও, সেটাই হবে তোমার জন্য বেস্ট ডিসিশন। সো এই 5টা স্টেপ তোমরা একটু তোমার লাইফে অ্যাপ্লাই করার ট্রাই করি, যতটুকু পসিবল সর্বোচ্চটুকু দাও, বারবার বলতেছি। সো এগুলো অ্যাপ্লাই করলে আশা করি তুমি মানে আমি যেভাবে বলছি এবার যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা এইচএসসিতে। এরপর তুমি অ্যাডমিশনে গিয়েও দেখবা যে তুমি মোটামুটি ভালোই ক্লিয়ার করে রাখছো। কিন্তু হলো একটা বিষয় মাথায় রাখবা, যা পড়বা ভালো মতো পড়বা, ভালো মতো পড়বা। সেই বিষয়টা একটু মাথায় রাখবা। মানে অর্ধেক রাখবে না। একটা চ্যাপ্টার পড়ছো 30-40% পারো, আরগুলো পারো না, এরকম রেখে দিও না। যা পড়বা ভালো মতো করে পড়বা, যাতে তোমার এটা অ্যাডমিশনে আরো বেশি প্যারা খাইতে না হয়। কারণ হলো তুমি অ্যাডমিশনের জন্য কিছু গ্যাপ অলরেডি একাডেমিক থেকে রেখে যাচ্ছ। সো এই জন্য তুমি অ্যাডমিশনের জন্য যদি সব গ্যাপ রেখে দাও, তাহলে তুমি মারা খাবা, এটা শিওর। একাডেমিকও খাবা, অ্যাডমিশনও খাবা। সো বুঝতেই পারছি আমি, আশা করি। এরপর হলো ফোকাস অন কোয়েশ্চেন ব্যাংক। বাইরে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করতে না পারো, তাহলে তোমার জন্য ভালো রেজাল্ট তুমি পসিবল না কখনো। এই জন্য তুমি কোয়েশ্চেন ব্যাংকটাতে ফলো করো। তুমি ক্লাস করতেছো, এরপর হলো নোট করতেছো, দেন হলো তুমি কোয়েশ্চেন ব্যাংকটা দেখো যে তুমি আসলে প্রপারলি পারতেছো কিনা, তুমি প্রপারলি বুঝছো কিনা, তুমি যা পড়তেছো ওগুলা আসলে পরীক্ষায় আসে কিনা, বা পরীক্ষায় যেগুলো আসে ওগুলো তুমি পারো কিনা। সেগুলো বোঝার জন্য তোমার কোয়েশ্চেন ব্যাংকের কোনো আসলে বিকল্প আমি দেখতেছি না। সেই জন্য কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে নিবা। ওখান থেকে তুমি ইম্পর্টেন্স টপিকগুলোতে বেশি প্রায়োরিটি দিবে, ওগুলো বেশি প্র্যাকটিস করবা। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করলে আশা করি তোমার পড়াটা অনেক বেশি গুছানো হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ তোমাকে। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চন থেকে থাকে তাহলে ফ্রিলি আমাকে জানাতে পারো, কোনো সমস্যা নাই। অ্যাজ এ বড় ভাইয়ের মতো তুমি, মানে তোমার ছোটো ভাইয়ের মতো সব কিছু আমাকে বলতে পারো, কোনো সমস্যা ফ্রিলি বলিও, আমি তোমাদের আনসার দেওয়ার ট্রাই করব। আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানিও। আসলে তোমাদের রেসপন্স পেলে পরবর্তী ভিডিও মেক করার জন্য আমি একটু মোটিভেটেড হই। সো এই জন্য একটু রেসপন্স করি, ঠিক আছে। আর আমার লেখার একটু বাজে, তার জন্য আমি সরি। আর আইপ্যাডে লিখতেছি, তা একটু দ্রুত লিখতে গেলে একদমই বাজে হয়ে যায়। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।